দর্শক বলুন তো, নিজের ঢোল নিজে পেটানো ডোনাল্ড ট্রাম্প কেন এত ক্ষেপে গেলেন নরেন্দ্র মোদীর ওপর, যে রাগের ছোকে ভারতের পণ্যের ওপর চাপিয়ে দিলেন শুল্কের পাহাড়? আসলে বিষয়টা একেবারেই বাচ্চাদের মতো। যেমন তারা মন মতো কিছু না পেলেই রাগ করে কাণ্ড করে বসে, ট্রাম্পও করেছিলেন ঠিক তাই। ঘটনাটা ঘটেছিল চলতি বছরের জুনে। সে সময় ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে তীব্র উত্তেজনা। যুদ্ধ পরিস্থিতি কাটিয়ে উঠতে আলোচনার ছায়ায় ছিলেন নরেন্দ্র মোদী। ঠিক তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে বসেন। তিনি গর্বের সঙ্গে নিজের প্রচার নিজেই করতে করতে জানান, ভারত পাকিস্তানের সংঘাত কমাতে তিনি নাকি মধ্যস্থতা করেছেন। শুধু তাই নয়, তিনি আরো শোনান পাকিস্তান নাকি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে যাচ্ছে। ট্রাম্পের কণ্ঠে ছিল আত্মতৃপ্তির ছাপ। তিনি ইঙ্গিত দিলেন ভারতের প্রধানমন্ত্রীও তার এই প্রচেষ্টাকে সম্মান জানানো উচিত। কিন্তু এটা শুনে যেন মোদী জ্বলে ওঠে তেলে বেগুনে, ফেটে পড়ে তার ধৈর্য। তিনি স্পষ্ট করে বলেন, ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকাই নেই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সমাধান করেছে এটি দুই দেশই। কথাগুলো ট্রাম্প ভালোভাবে নেননি। মোদির বক্তব্যকে তিনি প্রায় অগ্রাহ্য করেন। এরপর থেকে স্পষ্ট হতে শুরু করে সম্পর্কের ভাঙন। একসময় যাকে মোদি সত্যিকারের বন্ধু বলে ডাকতেন, তিনি হয়ে উঠলেন অস্বস্তির কারণ। এই টানাপোড়েন শুধু কূটনীতিতেই থামেনি। কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাম্প ভারতীয় পণ্যের শুল্ক বাড়িয়ে দিলেন প্রায় 50%। তারপর রাশিয়া থেকে তেল আমদানি করায় ভারতের উপর চাপিয়ে দিলেন আরও শাস্তিমূলক শুল্ক। ভেস্তে গেল বাণিজ্য আলোচনাও। মোদির ক্ষোভ তখন শুধু দিল্লিতেই নয়, ভারতের রাজপথেও প্রতিফলিত হলো। মহারাষ্ট্রের এক উৎসবে দেখা গেল ট্রাম্পের বিশাল পুতুল, যেখানে তাকে লেখা হয়েছিল পিঠে ছুরিকাঘাতকারী। ভারতের এক কর্মকর্তা তো প্রকাশ্যেই তার আচরণকে অভিহিত করলেন গুন্ডাগার্দি বলে। এরপর থেকে দুই নেতাদের মধ্যে আর কোনো ফোন আলাপ হয়নি। অথচ শুরুতে তাদের সম্পর্ক ছিল উষ্ণ ও আন্তরিক। কিন্তু শেষ পর্যন্ত নোবেল পুরস্কারের স্বপ্ন আর একরোখা অহংকার সম্পর্কটিকে ঠেলে দিল শীতলতায়। অর্পিতা জাহান, RTV।